এবারে ভাবনা মায়াজাল। দেখুন, তবু মনে রাখো, বনে থাকে বাঘ, দারুণ, এক্সেলেন্ট, অনেক বড় প্যান্ডেল করছে এবার। চলে এসেছি কানলা ঘাটে, শান্তিপুর স্টেশন থেকে 15 টাকা বাস দিয়ে চলে যাব কানলায়। আপনাদের দেখাবো সরস্বতী যে পুজো, সেই সরস্বতী পুজো কীরকম হয়, কলকাতার মতো বড় পুজো। এই ঘাটটা দেখুন, এই ঘাটটা নতুন হয়েছে। এইখান থেকে আমি নৌকা ধরবো, নৌকা ধরে চলে যাব। ওই দেখুন নৌকা ঘাট, আমি ঘাটে চলে যাব। পুরো কানলা আপনাদের সরস্বতী পুজো কভারেজ করে দেখাবো। সুদূর কলকাতায় বসে আপনি পুরো কালনা দেখতে পাবেন। অল বেঙ্গল, অল পশ্চিমবাংলা, অল ইন্ডিয়া আমার ভিডিও দেখবেন কালনায় কিরকম সরস্বতী পুজো হয়। তো কালনা নেমে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দেখাবো। কালকেই পুজো, আজকে শনিবার। আমি আগের দিন কলকাতা থেকে চলে এলাম শান্তিপুর হয়ে। আমার এই রুটটা ভালো লাগে, মানে মনে হয় সহজ। তো এই রুটে আমি চলে এসেছি শান্তিপুর থেকে। মাত্র 15 টাকা টিকিট দিয়ে কালনা, আর 5 টাকা লঞ্চ ভাড়া, 20 টাকায় কালনা পৌঁছে গেলাম। আর কলকাতা থেকে শান্তিপুর তো ভাড়া জানেনই, ট্রেনের সবার জানা আছে। তো ঘটনাটা হচ্ছে যে দেখুন, এই ভিডিওটা ছাড়বো না, গতবারও এসেছিলাম। গতবার আমার সাবস্ক্রাইবার ছিল, আমি যখন এসেছিলাম 200। তো 1 বছরের ওপর ভিডিও ছাড়তে আছি, প্রায় 250 ভিডিও ছেড়ে দিয়েছি। 530 সাবস্ক্রাইবারে পৌঁছেছি। কেন জানেন? আপনারা ভিডিও দেখেন, এই ভিডিও ছাড়বো 10,000 ভিউ আসবে, কিন্তু সাবস্ক্রাইব কেউ করেন না। আর যতক্ষণ না 530-এ আছি, 1000 সাবস্ক্রাইবে পৌঁছাচ্ছি, কোনো পয়সার মুখ দেখতে পাচ্ছি না। 1 বছর ইউটিউবে আমি সমানে খেটে যাচ্ছি, এখনও পর্যন্ত পয়সার মুখ দেখতে পারিনি। কেন দেখতে পাইনি? আপনাদের ভালোবাসা পাই না বলে। আপনারা ভিডিও দেখেন সবাই, কিন্তু সাবস্ক্রাইবে গিয়ে কেউ সাবস্ক্রাইব করেন না। প্লিজ একটু ভালোবাসা দেবেন সবাই, আপনাদের জন্য তো খাটছি। আপনারা বাড়ি বসে ভিডিও দেখতে পাচ্ছেন, আর আমি পুরো রাস্তায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত। হ্যাঁ, বলতে পারেন কেন দেখাচ্ছি, এইটা পেশাটা আমার ভালো লাগে। পাশাপাশি যদি যাতায়াতের খরচা এগুলো তো আছে, যদি ইউটিউব থেকে কিছু পয়সা আসে, সেই খরচাগুলো উঠে যাবে। তো অনেক কথা বলে ফেললাম, একটু ভালোবাসা দেবেন। ভালোবাসা মানে হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। মেন যেটা সাবস্ক্রাইব, আপনারা জানেন 530 সাবস্ক্রাইবে পৌঁছেছি। 1000 না হলে আমি উঠতে পারবো না, আমি আমার টার্গেটে পৌঁছাতে পারবো না, ইউটিউব আমাকে পয়সা দেবে না। তো প্লিজ ভিডিও যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার রিকোয়েস্ট। আপনার ভালোবাসা থাকলে, আপনাদের ভালোবাসা পেলেই আরও অনেক 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 ভিডিও ছাড়তে পারবো। পুরো রাজ্য ঘুরে আমি ভ্রমণ করি আর ভিডিও ছাড়ি, দেখেন অনেকেই।
তো অনেক কথা বলে ফেললাম, চলুন এবার শুরু করি। কালনা সরস্বতী পুজো পরিক্রমা বা পুজো প্রস্তুতি আগের দিন কি হচ্ছে কি চলছে চলুন দেখাই। প্রথম পুজো শুরু করলাম জাপটপাড়া দীপালি সংঘ। আমি যেভাবে শুরু করছি এইভাবে করবেন, পরপর সব কিছু হেঁটে দেখতে পাবেন। তো প্রথম পুজো দিয়ে শুরু করলাম কালনা জাপটপাড়া দীপালি সংঘ। এবার করছে বৃন্দাবনের প্রেম মন্দির। রাত্রে অবশ্যই খুব ভালো লাগবে, লাইটিং থাকবে। আমি দিনের বেলা আপনাদের দেখাচ্ছি। তো রাত্রে খুবই প্রেম মন্দিরটা আমি অনেক জায়গায় দেখেছি, এই প্যান্ডেলটা তো খুব ভালো লাগবে। রাত্রিরে আসবেন। তো ভেতরটা দেখি কী হচ্ছে, কী কাজ করছে, চলুন আমার সাথে আপনারা দেখুন। সোলার কাজ চলছে পুরো। এখানে সব মহাভারতের কৃষ্ণ দুধ ননি খাচ্ছে সবাই। ভেতরে দেখি কি হচ্ছে। দেখুন বৃন্দাবনের পুরো রাধা কৃষ্ণ ঠাকুর এখনো আসেনি, কারণ কাজ কমপ্লিট হয়নি। সমস্ত মহাভারতের এখানে সিনারি দেখতে পাবেন, যেরকম প্রেম মন্দিরে থাকে আর কি। ঠিক আছে, সব থার্মোকলের কাজ। আসবেন, খুব ভালো পুজো হয়, এটা আমি গতবারও দেখেছি। তো রাধা কৃষ্ণর প্রেম মন্দির জাপটপাড়া দীপালি সংঘ দেখলেন। পরের পুজো ঢুকছি। দেখুন গেট, খুব সুন্দর লাইটিংয়ের গেট। দেখুন পুরো রাস্তা ধরে কাজ চলছে, লাইটিংয়ের কাজ চলছে। পরের পুজো যে রাস্তায় ফাঁকা হাঁটছি না আজকে, কিন্তু কালকে জমজমাট, রাস্তায় হাঁটতেই পারবেন না। পুরো রাস্তায় ভিড়, চারিদিকে ফাংশান, গান, বিভিন্ন কলকাতার ব্যান্ড। তো আজকে কিন্তু আপনি ফাঁকা রাস্তা দেখছেন, কালকে চিত্রটা বদলে যাবে। এই হচ্ছে পূর্ব বর্ধমান কালনার যে বড় শহর, সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। তো কালকের ব্যাপারটা পুরো আলাদা হয়ে যাবে। চলে এসেছি অগ্নিবীণা, সব থেকে বড়ো পুজো, সরস্বতী পুজো। এখানে খুব নাম করা হয়, জমজমাট মেলাও হয় মাঠের মধ্যে। দুর্দান্ত পুজো হচ্ছে, দুর্দান্ত থিম হচ্ছে। দেখুন ভিতরটাতে যাওয়া যাবে না, এখন কাজ চলছে, সিঁড়ির কাজ চলছে। তো আপনাদের যতটুকু পারছি আমি দেখাচ্ছি। দেখুন দুর্দান্ত কাজ হচ্ছে। কে বলবে এটা সরস্বতী পুজো? চন্দননগরের জগদ্ধাত্রী বা কলকাতার দুর্গা পুজো দেখতে এসেছি, এরকমই ব্যাপার এটা। ফুল কদমে কাজ চলছে, কালকে আসলে দেখতে পাবেন পুরো ওপেন হয়ে গেছে। আজকে আমি আপনাদের অ্যাডভান্স দেখিয়ে দিলাম। অগ্নিবীণা সরস্বতী পুজো। দেখছেন অগ্নিবীণার পুজো, অগ্নিবীণার সরস্বতী পুজো, দুর্দান্ত পুজো এবার কানলায়। এই পুজো বরাবরই ভালো হয়, অগ্নিবীণার সরস্বতী পুজো। আপনার 1983 আমাদের জন্ম, এবার 17 আর মানে অনেক পুরনো পুজো, 42 বছর। এবার বাজেট কত আপনাদের? বাজেট 15 লাখ। এই পুজোটা মনে হচ্ছে কোথাও চন্দননগরটাও দেখেছি, এটা রিসরাই। অনেক বড় প্যান্ডেল হচ্ছে, বড় পুজো হচ্ছে। কালকে থেকে স্টার্ট। তো কালকে আপনাদের পুজো? কালকে পুজো না সোমবারে পুজো? পুজো সোমবারে, কাল থেকে স্টার্ট হয়ে যাবে। ভিড় টিড় যত কালকে হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? মানিক দাস। তো অবশেষে এসে গেলাম যুগের দ্বীপ, অগ্নিবীণার পাশেই পুজোটা। এটাও বড় মাঠ নিয়ে পুজোটা হয়। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেলের প্রস্তুতি চলছে। রাত্রে চিনতে পারবেন না পুজোটাকে। খুব ভালো পুজো, এটা নাম করা পুজো, যুগের দ্বীপ। তো কাজ দেখছেন চলছে। তো দেখছেন যুগের দ্বীপের পুজো। ভেতরে এখন অন্ধকার, দেখাতে পারছি না। কালকে যদি আসতে পারি দেখিয়ে দেবো।
এখনও পুরো ডেকোরেশন বাকি, পুরো কাজকর্ম বাকি। দেখুন বাঁশের কীরকম কাজ, বাঁশের ওপর দিয়ে বাঁশ আর বেত দিয়ে সব কাজকর্ম দেখুন পড়ে আছে। কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলছে, কালকে আসলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যুগের দ্বীপ। ঠিক আছে, তো শীতলা সংঘর প্যান্ডেলটা কমপ্লিট হলে নিশ্চয়ই ভালো লাগে। এবার বিশাল বড় পুজো হচ্ছে, কতবার থিম করেছিল, এবার বড় প্যান্ডেল করছে। আমি যেভাবে পরপর যাচ্ছি না, সরস্বতী পুজোর মণ্ডপ, যারা শান্তিপুর দিয়ে আসবেন কালনা ঘাট দিয়ে, তারা এইভাবে দেখবেন, খুব সুবিধা হবে। এই হচ্ছে কালনা। আর যারা প্যান্ডেলের ওদিক থেকে নবদ্বীপের ট্রেন ধরবেন, কালনা নামবেন, তাদের রুটটা ওদিক দিয়ে শুরু হয়ে এদিকে শেষ হবে। আর যারা এদিক দিয়ে আসবেন শান্তিপুর দিয়ে, তাদের এদিক দিয়ে শুরু হবে। এইভাবেই দেখবেন, পরপর দেখতে পাবেন। তো চলে এসেছি শীতলা তলা। এই পুজোটা খুব বড়ই হয়, লাইটিং দেখেই বুঝতে পারছেন। পরপর গেট আছে, দেখি ওদের কি প্রস্তুতি আছে। শীতলা সংঘ দেখি কি পুজো করছে এবার। গতবার থিম করেছিল, এবার বড় প্যান্ডেল করছে, খুব দুর্দান্ত করছে, দারুণ, এক্সেলেন্ট, অনেক বড় প্যান্ডেল করছে এবার। দেখুন ভিতরে কাজ চলছে, এখনও ফিনিশিং হয়নি, কালকে কমপ্লিট হয়ে যাবে, কালকে আসলে দেখতে পাবেন। থার্মোকলের উপর কালার করে দারুণ করেছে, দুর্দান্ত প্যান্ডেল দেখলেন। শাসপুর প্রদীপ সংঘ, শাসপুর প্রদীপ সংঘ কী করছে এবার, থিমটা দেখা যাক কি করতে চলেছে। কি থিম আছে এবার একটু আপনি বলুন তো। সব সাধনার মাঝখানে কালী সাধনা। সব সাধনার মাঝখানে কালী সাধনা। কত বছরের পুজো এটা? পুজোর বয়স 63 বছরের পুজো। এবার আপনাদের কি থিম হচ্ছে বলছেন? সব সাধনায় কালী দর্শন। ভিতরে যাওয়া যাবে? এখানে কালী নৃত্য করবে জীবন্ত। দেখুন সব জীবন্ত থিম করছে এরা, ভূতের মডেল থাকবে, জীবন্ত থিম। আপনাকে এরকম ঘুরে ঘুরে দেখতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম হচ্ছে, এরকম ঘুরে ঘুরে দেখতে হবে। ওপরেও লোক থাকবে, মানে ভিতরে যদি আপনি না আসেন বুঝতে পারবেন না কি হতে চলেছে। দেখেছেন কীরকম গলি গলি ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে কি আছে ভেতরে। এই দেখুন আবার এদিকে মোড়, এই দেখুন আবার মোড়। এইভাবে এরা বানাচ্ছে, খুব সুন্দরভাবে দেখবার মতো হবে। যদি আসতেন প্রদীপ সংঘ, না প্রদীপ সংঘ শাসপুরে পুজো দেখতে, নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখুন প্রচুর গলি আছে ভিতরে। কটা জীবন্ত মডেল কটা থাকবে? 13টা জীবন্ত মডেল। অনেক টাইম নিয়ে দেখতে হবে। কালনা চারাবাগান ইয়ং বেঙ্গল ক্লাব, ইয়ং বেঙ্গল ক্লাবের পুজোর প্রস্তুতি দেখুন। ওর ঠিক পেছনে আর একটা পুজো, নাম করা পুজো, সবুজ সমিতি। সবুজ সমিতি আবার করছে চীনের বৌদ্ধ টেম্পল।
আপনার নাম দাদা? আমার নাম মিন্টু দাস, আমি চারাবাগান সবুজ সমিতির সদস্য একজন। এখন চারাবাগান কি ক্লাব এটা? চারাবাগান সবুজ সমিতি। সবুজ সমিতি এখন আমি এসে গেছি, এখানে কথা বলছি মিন্টু দাসের সাথে, ক্লাবের সদস্য। হ্যাঁ, আমি সদস্য। আচ্ছা, এটা কি হচ্ছে এবার? আমাদের এবছরের পুজোর থিম রয়েছে চায়নার বৌদ্ধ মন্দির। চায়নার বৌদ্ধ মন্দির, এখনও কমপ্লিট হয়নি, প্রচুর কাজ বাকি, দেখলেন আমি দেখালাম। হ্যাঁ, প্রচুর কাজ বাকি আছে, কমপ্লিট হয়ে যাবে আজকে? কমপ্লিট হয়ে যাওয়ার কথা। প্যান্ডেল মালিক যিনি আছেন উনি বলেছেন 1 তারিখের মধ্যে কমপ্লিট দিয়ে দেবেন। আচ্ছা, পুজো কাল থেকে দেখতে হবে লোকে? আগামীকাল থেকে আমাদের আগামীকালের উদ্বোধন রয়েছে। কত বছরের পুজো এটা? এটা আমাদের 53 বছরের পুজো। 53 বছরের পুজো দেখুন। আর কলকাতা, মনে হচ্ছে কলকাতায় এসে গেছি, এত বড় প্যান্ডেল, এখানে সরস্বতী পুজো ভাবা যায় না। কীরকম বাজেট হবে এটা? আমাদের প্রত্যেক বছরই বাজেট তো বাড়ানো হয়, এবছর আমাদের ধরুন 4.5 থেকে 5 লাখ টাকা বাজেট রয়েছে। আর আমরা চেষ্টা করছি কলকাতার আদলে পুজোটাকে নিয়ে যাওয়া। আমাদের দ্বারা কতটা সম্ভব হচ্ছে জানি না, তবে আমরা চেষ্টা করবো আগামী বছর। এবছর যা দেখছেন বিগত কয়েক বছর থেকে এবছরের পুজো আমাদের অনেক ভালো হচ্ছে। আমরা আর কি গত বছর যা পুজো করেছিলাম তার থেকে বাজেট বাড়িয়েছি, আর এভাবে আস্তে আস্তে আরও ইমপ্রুভ হচ্ছে পুজো করার চেষ্টা করছি প্রত্যেক বছর। থ্যাংক ইউ দাদা। তো দেখলেন এবছর সবুজ সংঘ পুজো করছে চায়নার বৌদ্ধ মন্দির, আপনাদের দেখাচ্ছিলাম, কাজ চলছে এখনও। তো অবশ্যই আসবেন, কাল থেকে খুলে যাবে, ভালো লাগবে। দেখুন, তবু মনে রাখো, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে থাকে ফল। থিম দুর্দান্ত। থিম চলছে দারুণ, বিশাল ব্যাপার, থিমের কাজ চলছে, কাজ এখনও কমপ্লিট হয়নি। কালকে আসলে পুরো দেখতে পাবেন আপনারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বিভিন্ন কাবুলিওয়ালা, দেখুন এখানে অনেক শিক্ষামূলক ব্যাপার আছে। কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ দেখেছেন তো, বেশি রবীন্দ্রনাথের কথা আছে। আব্দুল মাজি, দামোদর শেঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা ছোটোবেলায় যেগুলো পড়েছি, ছুটি 100। এবারে থিম কি আছে? এইখানে খুব ভিড় থাকে, গতবার মনে আছে আমি পুরো জ্যামে ফেসে গেছিলাম। সরস্বতী পুজোর দিন এখানে খুব ভিড় থাকে, শিব মন্দিরের এখানে প্রচণ্ড ভিড় থাকে এইখানে। কাল থেকে দর্শক দেখতে পাবে। কীরকম আপনাদের বাজেট এবার? বাজেটটা ওই 3.5 লাখ থেকে 4 এরকম। ভালোই বাজেট। হ্যাঁ, 108টা যে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরের পাশেই এই পুজোটা। এই ক্লাবের নাম কি দাদা? ক্লাবটার নাম? এটা এই ক্লাবটা মোনালিসা। মোনালিসা ক্লাব। এবার দেখুন থিমের পুজো করছে, মনে হচ্ছে চন্দননগর এসে গেছি, দুর্দান্ত থিম। দেখুন এরা গতবারও করেছিল, ভালো, খুব সুন্দর থিম করেছিল। কাজ চলছে থিমের। কমপ্লিটলি কালকে এসে দেখতে পাবেন, এখনও কাজ চলছে। মোনালিসা ক্লাব। যেহেতু এটা আমার রুটে পড়লো, আমার রুটে যেহেতু পড়লো 108টা শিব মন্দির, এটা আপনাদের আমি বোনাস হিসেবে দিয়ে দিলাম, এটাও দেখে নেন। এই 108 যে শিব মন্দির আছে, এর পাশে আর একটা থিমের পুজো হয়, চলুন দেখাচ্ছি।
হুম স্পুটনিক 70, স্পুটনিক 70 ওই ক্লাবে এসেছি। দুর্দান্ত থিম করেছে, এখানে আসবেন খুব ভালো লাগবে, দারুণ থিম, কিন্তু খুব ভিড় হয় এখানটাতে। গতবার খুব জ্যামে আটকে গেছিলাম। স্পুটনিক 70। এটা হচ্ছে সোনাপট্টি কালনা, এখানে জমজমাট, বড় বড় গেট, পরপর পুজো। এখানে আসলে অন্যরকম লাগবে পুরো জায়গাটা। এবারে ভাবনা মায়াজাল, দেখুন মায়াজালের থিম। চলে এসেছি গোলক সমিতিতে, দেখছেন মায়াজাল। কত বছরের পুজো এবার দাদা? 48 বছর। 48 বছর। এবার থিম কি আছে আপনাদের? মায়াজাল। কীরকম বাজেট এবার? 7 লাখ টাকা বাজেট আছে। 7 লাখ টাকা বাজেট। টেন সব। তো দেখছেন মায়াজাল থিম, এখানে একটা বড় মূর্তি, বৌদ্ধের মূর্তি, মায়াজাল দেখছেন। গোলক সমিতি পুজো দেখছেন, মায়াজাল থিম করেছে, খুব সুন্দর করেছে। এবার ভিতরটা আপনাদের দেখালাম, তো কালকে কমপ্লিট দেখে নেবেন আপনারা। আজকে আমি একটু আইডিয়া দিলাম আপনাদের, তো কেমন লাগলো একটু শেয়ার করে বলবেন। দেখুন প্রচুর লাইটিং হয়েছে, লাইটিং এখনও কমপ্লিট করতে পারিনি। রাত্রিবেলা খুব ভালো লাগবে, এখানটা দারুণ লাগবে। আর কালনার পুজোর বিশেষত্ব হচ্ছে প্রতিটা পুজোতে কলকাতার ব্যান্ড থাকে, আর ব্যান্ডের সাথে ফাংশান, এ হচ্ছে কালনার পুজোর বিশ্বস্ত। একরকম আপনি যদি আসেন এখানটা আলাদা পরিবেশ পুরো তৈরি হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এখানে এত ভিড়, এত আনন্দ করে লোকে। বর্ণিশিকা ক্লাব এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। লাইটিং ফাইটিংয়ে এদের জোর বেশি, মণ্ডপ খুব একটা বড় করছে না। বর্ণিশিকা আর একটা নামি পুজো চলে এলাম রয়্যাল ক্লাব। রয়্যাল ক্লাবের পুজো খুব ভালো হয়। দেখুন বোতল, বিভিন্ন রকম বোতল, প্লাস্টিকের বোতল, চামচ, বাটি। পুরো প্যান্ডেলটায় বোতল, প্লাস্টিকের বোতল দিয়ে আর চামচ দিয়ে প্যান্ডেলটা করা। প্লাস্টিকের বাটিও আছে। তিব্বতের বৌদ্ধ মন্দির দুর্দান্ত করছে। সরস্বতী পুজো এত সুন্দর ভাবা যায়। এই হচ্ছে কালনা, এর জন্য কালনা বিখ্যাত। তো আপনাদের কেমন লাগছে জানাবেন। চলে এলাম রয়্যাল ক্লাবের গায়ে লাগোয়া ক্লাব জুবিলি স্টার, সবথেকে বড় পুজো।
কি করছিল থেকে তো দেখছেন সবথেকে বড় পুজো, বড় বাজেটের পুজো, বড় পুজো প্রতিবারই ভালো করে। গতবার সোনার তৈরি করেছিল, এই পুজোটাতেই আমি এবার এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং দেখে মন ভরে গেল। খুব সুন্দর করেছে এবার জুবিলি স্টার, দারুণ করেছে এবারে পুজোটা। আপনারা দেখে এখানে মন ভরে যাবে এবং আসবেন, প্রচুর টাইম দেবেন এখানটাতে, ভালো লাগবে। প্রচুর কাজ আছে দেখুন প্যান্ডেলে, আর পাশে ব্যান্ডও থাকবে, নানা রকম প্রোগ্রাম হয়, একটা আলাদা ধরনের অনুভূতি। আপনি তো কলকাতায় বড় বড় পুজো দেখেছেন, কিন্তু কালনায় এত সুন্দর সরস্বতী পুজো হয় আপনি চিন্তা করতে পারবেন না। একবার আসবেন তো দেখবেন, বা বাড়িতে বসে আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। তো দেখছেন রামেশ্বরম মন্দির, দুর্দান্ত কালনার জুবিলি স্টার রামেশ্বরম মন্দির। টেল স্টার পুজো, যেটা পুকুরে লাইটিং দেখছিলেন, টেল স্টারের পুজোতে খালি লাইটিংয়ের খেলা। এই পুজোটা বরাবরই পুকুরে লাইটিং করে, দুর্দান্ত লাইটিং করে। এবার লাইটিংটা বাড়িয়ে দিয়েছে, এবার প্রচুর লাইটিং দেখতে পাচ্ছি। এটা ঠিক জুবিলি স্টারের সামনেই দেখতে পাবেন এই পুজোটা। এবার কিন্তু লাইটিং অনেকগুলো করেছে, এই দেয়ালটাকেও খুব সুন্দরভাবে এঁকেছে দেখুন, পুকুরের পাশে দারুণ লাগবে রাত্রিবেলা। একটা বড় শিপ রেখেছে। এখানে পুরো লাইটিংয়ে ঢাকা, পুরো আকাশ মুড়ে দিয়েছে, ওপর নিচ দিয়ে সাইড দিয়ে পুরো লাইটিং, বিশাল ব্যাপার। এখানে রাত্রিবেলা আসলে এই জায়গাটা অপূর্ব লাগবে। তীরধারা সবথেকে বড় পুজো, কালনার বুকে নাম করা পুজো তীরধারা। সবার মুখে মুখে এই পুজোটা ঘোরে, প্রচুর খরচা করে। দেখুন লাইটিং প্রচুর এসে গেছে। তীরধারা পুজো দেখুন, সরস্বতী পুজোর প্যান্ডেল, পুরীর জগন্নাথ মন্দির। দেখছেন দুটো হাতি, এখানে দুটো ঘোড়া, এইখান দিয়ে প্রবেশ পথ তীরধারা, ফাটাফাটি পুজো। দেখছেন এখান দিয়ে প্রবেশ পথ, আস্তে আস্তে প্রবেশ করছি তীরধারায়। দুর্দান্ত করেছে, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দেখুন সাইডে বাসের কাজ, বাস দিয়ে কি সুন্দর করেছে। আসলে এখানে এত বিউটি লাগবে, দুর্দান্ত দুর্দান্ত, ফাটাফাটি। আমার তো খুব ভালো লাগছে। পূর্ব বর্ধমান কালনার বুকে এই তীরধারা পুজোর বরাবর নাম আছে, বিশাল পুজো, সবাই মুখে মুখে এই পুজোর নাম। দুর্দান্ত করেছে, দেখুন কি কাজ, প্যান্ডেলের কাজ দেখুন। আমি অভিভূত দেখে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দুর্দান্ত কাজ, ভেতরে বাইরে সুপার হিট কাজ। দেখুন জগন্নাথ, সুভদ্রা, বলরাম ওয়ালে দেখুন।
ঠাকুরটা দেখে নিলাম, ঠাকুর বসিয়ে দিয়েছে, আটের ঠাকুর, দারুণ। তো কালনার টপ পুজো আপনাদের দেখালাম আমার ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই বলবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটুকু ভালোবাসা সবার কাছে আমি কামনা করি। আর আরও ভিডিও পাবেন, কলকাতা পুজো আমি কভার করি, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। তো আজকের মতো শেষ করলাম কালনার পুজো পরিক্রমা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ব্যানার্জি লাইফস্টাইল 3.0 আমার চ্যানেলে। নমস্কার, ভালো থাকবেন, সবার ভালো যাক। মগরার পুজো এর পরের ভিডিওতে। দাদা পুজোটা দেখে স্টেশনের দিকে আসতেই এই অ্যানাকোন্ডাটা চোখে পড়লো, বাচ্চাদের ভালো লাগবে তাই দেখিয়ে দিলাম। পুরো অ্যানাকোন্ডার পেটের ভিতর দিয়ে যাচ্ছি, দেখুন। তো চলে এলাম কালনা স্টেশনে। কালনা স্টেশন থেকে আমি ট্রেন ধরে নেবো ব্যান্ডেলের। Goodbye. Thank you.